আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদেরকে জানাবো মুরগির বাচ্চাকে 21তম দিন থেকে নিয়ে 40তম দিন পর্যন্ত কি করণীয়। 21তম দিন থেকে নিয়ে 40তম দিন পর্যন্ত খুবই ডেঞ্জারাস একটি সময়। যত মারাত্মক ধরনের রোগ আছে তা এই সময়গুলোর মধ্যে হয়ে থাকে। 21তম দিনে BCR/DB ভ্যাকসিনটি করে নেবেন, যাকে বুস্টার ডোজ বলে। 28তম দিনের পর থেকে গুটি বসন্ত অথবা ফাউল পক্স হওয়ার চান্স রয়েছে। যদি BCR/DB ভ্যাকসিনটি ডাবল ডোজ সঠিকভাবে না করে থাকেন, তাহলে 32তম দিনের পরে গাম্বুরো রোগটি হতে পারে। যদি গাম্বুরো ভ্যাকসিন সঠিক নিয়মে না করে থাকেন, আপনারা 35 থেকে 40তম দিনের মধ্যে ফাউল পক্সের ভ্যাকসিনটি দিয়ে দিবেন। 35 থেকে 40তম দিনের মধ্যে ফাউল পক্সের ভ্যাকসিনটি দিয়ে দিবেন। সবচেয়ে ভয়ানক ধরনের রোগ হলো গাম্বুরো। যদি আপনার খামারে প্রবেশ করে আর যদি যথাসময়ে চিকিৎসা না নেওয়া হয়, তাহলে সম্পূর্ণ খামার শেষ হয়ে যাবে। অনেক সময় আমরা ভ্যাকসিন করার পরে যেমন কোনো যত্ন নেই না, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, খাদ্য, পানি, লিটারগুলোর দিকে মনোযোগ দেই না, যার ফলে আস্তে আস্তে ব্যাকটেরিয়া চারিদিকে ছড়িয়ে ভাইরাসে রূপান্তরিত হয়। সেজন্য আপনার খামারটিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খাবার পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পটাশিয়াম দিয়ে মাঝে মাঝে স্প্রে করতে হবে। খামারের চারিপাশে লক্ষ্য রাখতে হবে যেন ময়লা না জমে। বন্ধুরা, কালকে আপলোড করেছিলাম মুরগির বাচ্চাকে 1তম দিন থেকে নিয়ে 20তম দিন পর্যন্ত যা করণীয়, মানে প্রথম পর্বটি গতকালকে আপলোড করেছিলাম। আজকে আপলোড করব আপনার মুরগির বাচ্চাকে 21তম দিন থেকে নিয়ে 40তম দিন পর্যন্ত যা করণীয়। মুরগির বাচ্চাকে 21তম দিন থেকে 40তম দিন পর্যন্ত, মানে এই দিনটি খুবই, এই কয়টি দিন খুবই আপনার বিপজ্জনক দিন। যত মারাত্মক ধরনের রোগ আছে এই দিনগুলোতে আপনার অ্যাটাক করে থাকে, তাই এই দিনগুলোতে আপনারা মুরগির বাচ্চাকে বাড়তি যত্ন নেবেন। 21তম দিন থেকে 40তম দিন পর্যন্ত এই সময়টা খুব ডেঞ্জারাস সময়। এই সময় মুরগির বাচ্চাকে বাড়তি যত্ন নিতে হবে। এ সময় আপনার এই সময়ের মধ্যে যে টিকাগুলো আছে, ভ্যাকসিনগুলো আছে, এগুলো নিয়মিত সঠিকভাবে দিতে হবে। যদি না দেন তাহলে আপনার মুরগির বাচ্চার সমস্যা হয়ে যাবে। মুরগির বাচ্চাকে বা মুরগিকে শেষ দিন পর্যন্ত যা করণীয় তা পর্ব আকারে আপনাদের সামনে আপলোড করব। আজ হচ্ছে দ্বিতীয় পর্ব। আজ যা করণীয় এর সম্পর্কে হচ্ছে দ্বিতীয় পর্ব। পর্ব আকারে সবগুলো, মানে শেষ দিন পর্যন্ত মুরগিকে যা করণীয় আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগিকে ভালোবেসে লালন পালন করবেন। আল্লাহ হাফেজ।